হঠাৎ করে মেহমান চলে আসলে এই শিরকুরমাটা বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে। আজকে আমি আপনাদের শিরকুরমা করে দেখাবো। কম বেশি সবাই আমরা সেমাই রান্না করে থাকি, কিন্তু এই শিরকুরমার ঘনত্ব এবং বানানোর প্রসেসটা একটু ভিন্ন। এটা মূলত ইরানের একটা ডেজার্ট, কিন্তু আমি পাকিস্তানের স্টাইলে বানাবো। ইরানের এই ডেজার্টে এই সেমাইটা ব্যবহার করা হয় না, কিন্তু পাকিস্তানে যখন এই শিরকুরমাটা বানানো হয় তখন ওরা এই সেমাইটা ব্যবহার করে। এখানে আমি সব ধরনের বাদাম কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি খেজুর। খেজুরটা একটু শক্ত হলে বেশি ভালো হয়। সাথে আরো দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি সেমাইটাকে একদম ছোট করে ভেঙে নিয়েছি। এই ডেজার্টটা স্যুপের মতো খাওয়া হয়, যার কারণে সেমাইয়ের পরিমাণটা হয় খুবই অল্প এবং স্যুপের পানিটা একটু ঘন হয়, যেটা খেতে দারুণ মজার। প্রথমে আমি এখানে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি একটু গরম হলে 3টা এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতাও সাথে করে অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদাম, খেজুর আর সেমাইটা। কম আঁচে ভালোভাবে ভেজে নিব, যেন বাদামের ক্রাঞ্চি ভাবটা চলে আসে। এই ধরেন 2 মিনিটের মতো ভাজা লাগবে। ভাজা হয়ে গেলে আমি এক পাশে নামিয়ে রাখছি। এখন আরেকটা প্যানে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি জাল দিয়ে 1 কাপের মতো করে নিব। আমার অলরেডি জাল দিয়ে দুধটা 1 কাপের মতো হয়ে গিয়েছে। এখন আমি আবারও 2 কাপ দুধ এখানে অ্যাড করব। দুধটা গরম হয়ে গেলে আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করছি। আপনাদের কনডেন্স মিল্ক না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলে দুধের ঘনত্বটা একটু বেশি হয়। এছাড়া আমি এখানে 2 কাপের মতো দুধ পাউডারও মিশিয়েছি, যেটা ভিডিও ধারণ করা হয়নি। এরপর আমি ভেজে রাখা সেমাইটা এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আর এটা আমি জাল দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আপনার গোলাপ জল, তাও 1 চা চামচের মতো। সবকিছু আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। রান্না হয়ে গিয়েছে কিনা সেটা বোঝার সহজ উপায় হলো আপনি আপনার সেমাইটা চেক করে দেখবেন এটা নরম হয়ে গিয়েছে কিনা। প্রথমবার আমি রেডিমেড প্যাকেটের শিরকোরমা খেয়েছিলাম এক পাকিস্তানি কলিগের বাসায়। সবকিছু রেডি করা থাকে এই প্যাকেটে। পরে আমি ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখে বাসায় এসে ট্রাই করেছিলাম, বাট কোনোভাবে এক্সাক্ট যে স্বাদটা আমি পেয়েছিলাম ওইটা মিলছিল না। এই জন্য আমি তার কাছ থেকে জিজ্ঞেস করলাম সে শিরকোরমার রেসিপিটা যেন আমাকে দেয়। তার কাছ থেকে নেওয়া হচ্ছে এই শিরকোরমার রেসিপিটা। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর বাসায় ট্রাই করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন, আর একটা লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই